স্ত্রীকে দাঁড়িয়ে আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত স্বামীকে বুধবার রাত্রিবেলা কৈলাসহর মহিলা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর কুবঝার এলাকা থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরবেলা মহিলা থানা থেকে জেলা দায়রা আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখ কৈলাসহর ইরানি থানার অধীনে ইয়াচিখাওড়া এলাকার বাসিন্দা আব্দুল জালাল তার নিজ বাইক নিয়ে তার শ্বশুরবাড়ি কৈলাসহর ভিতর পাখির বাতা এলাকায় যায়। অভিযোগ, ধারালো দা দিয়ে আব্দুল জালাল তার স্ত্রী রুকিয়া বেগমের মাথায় আঘাত করে, যার ফলে মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় রুকিয়া বেগমকে। পাশাপাশি উত্তেজিত জনতা আব্দুল জালালের বাইকটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। ওই দিন ওই কৈলাসহর মহিলা থানায় রুকিয়া বেগম তার স্বামী আব্দুল জালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে, যার নাম্বার হলো 6/25। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত্রিবেলা তাকে কৈলাসহর কুবঝার এলাকা থেকে গ্রেপ্তার করে মহিলা থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার দুপুরবেলা তাকে মহিলা থানা থেকে জেলা আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যী। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ম্যাডাম, আপনারা যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন, কবে গ্রেপ্তার করেছেন বা কী কারণে গ্রেপ্তার করেছেন? গত মাসের 20 তারিখে আমাদের কাছে একটি অভিযোগ আসে যে একটি মহিলাকে ওনার স্বামী দা দিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে। তো সেই কমপ্লেন মূল্যে আমাদের পিএস একটি কেস রেজিস্টার হয়, যার মামলা নম্বর হয়েছে 6/25। তখন সে যে অভিযুক্ত সে পলাতক ছিল, কিন্তু গতকালকে একটা গোপন খবরের ভিত্তিতে অভিযুক্তকে আমরা কুবচার এলাকা থেকে অ্যারেস্ট করেছি। অভিযুক্তর নাম? আব্দুল জালাল। ওর বাড়ি কোথায়? ইয়াচিখাওড়া। ইয়াচিখাওড়া। আর যে কমপ্লেন করেছিল তার কে হয়? তার স্ত্রী? হ্যাঁ, স্ত্রীর নাম? স্ত্রীর নাম রুকিয়া বেগম। আচ্ছা, তো আজকে কি আপনারা ইহতে প্রেরণ করবেন কোর্টে? হ্যাঁ, আদালতে প্রেরণ করবেন?